আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিবাহ এটা আমার সুন্নত, যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে দূরে সরে গেল বা যে ব্যক্তি আমার এই সুন্নতকে মানল না, সে আমার উম্মত না। এখন দেখার বিষয় হচ্ছে যে বিবাহ সুন্নত হলে ওই বিবাহটা তো কোন বয়সে বিবাহ করা উচিত, এবং বিশেষ করে মেয়েদেরকে যে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত গ্রাম অঞ্চলে বাল্য বিবাহ হয়ে থাকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা আমরা যদি দেখি যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইসলাম যেভাবে তাকিদ দিয়েছে, এই তাকিদের দিকে লক্ষ্য করেই আমাদের যারা যে সমস্ত মসজিদে যে সমস্ত ইমাম সাহেবগুন আছেন, খতিব সাহেবগুন আছেন, তারা যদি এই বিষয়টাকে সমাজের মধ্যে সচেতন হিসাবে মানুষের মধ্যে আলোচনা করে যে বয়সে বিবাহ হওয়ার কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা বাচ্চা আসলে পরে সেই বাচ্চার এবং মায়ের উভয়ের যদি জীবন নাশের আশঙ্কা থেকে থাকে, তাহলে এই বয়স থেকে বিবাহ না হওয়ার জন্য সরকার যেভাবে আমাদের দেশে আইন করেছেন এবং যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাকে মেনে চলাটা উচিত। আর এই কথাগুলোকে খুব বেশি প্রচার করতে পারেন মসজিদের ইমামগণ। আর এই জন্যই আমি মনে করি যে সমস্ত মসজিদে খতিবগণ আছেন, যারা অনেক মানুষকে তারা সচেতন করে থাকেন, সেই বিষয়ের মধ্যে এই বাল্য বিবাহের ব্যাপারেও তারা সচেতন করতে পারেন। মানুষ যেন নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই বিষয়টাকে মেনে চলার জন্য চেষ্টা করে, এবং তারা ইমাম এবং মুয়াজ্জিন খতিব যারা আছেন তাদের কথাকে অত্যন্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেক সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করবেন। আমি আশা করি আমাদের দেশের সমাজের মধ্যে যে সমস্ত মসজিদ আছেন, খতিব আছেন, এবং এই সমস্ত মসজিদ থেকে এই ধরনের আওয়াজ তোলা উচিত যে স্বাস্থ্য সচেতনতার জন্য বাল্য বিবাহকে যেন তারা অনুৎসাহিত করে এবং তারা যেন এই ব্যাপার থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, বিয়ের একটি চমৎকার একটি বিধান দিয়েছেন, যেটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা ফালইয়াতাজাওয়াজ। তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার সুন্নাহ। কিন্তু এখানে একটি শর্ত উল্লেখযোগ্য, মান ইসতাতাআ, অর্থাৎ সামর্থ্য থাকা। এই ইসতাতা বলতে ইসলামী স্কলাররা বলেছেন শারীরিকভাবে তার সামর্থ্য থাকা, আর্থিকভাবে সামর্থ্য থাকা, অর্থাৎ ফিনান্সিয়াল এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটির উপরই বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। ইলমে ফিকহের একটি নীতি আছে যে মুকাদ্দিমাতুল হারাম হারাম, অর্থাৎ যেটি হারামের দিকে নিয়ে যায় সেটি কিন্তু হারাম। বিয়ে যখন একটি ছেলে একটি মেয়ে মধ্যে যে সংগঠিত হবে, তাদের যদি ফিজিক্যাল এবং তাদের যদি ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি সামর্থ্য না থাকে, এবং এই কারণে অল্প বয়সে বা বাল্য বয়সে যদি বিয়ের ব্যবস্থা করা হয়, সেই কারণে তারা যে কোনো ধরনের অপরাধের দিকে, অন্যায়ের দিকে যখন ধাবিত হবে, তাহলে সেটা কিন্তু ফকিগণ এটাকে হারাম ঘোষণা করেছেন। তো সেই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী যে ইসতাতাআ অর্থাৎ বিয়ের জন্য যে শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে শারীরিক এবং আর্থিক প্রস্তুতি, আর্থিক সামর্থ্য। আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে যে বাল্য বিবাহ হচ্ছে এবং ইসলামের নামেই সেটি ব্যাপক প্রচার প্রসার ঘটানো হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু ইসলাম বলছে যে যতক্ষণ পর্যন্ত একটি ছেলে বা একটি মেয়ের শারীরিক এবং তার আর্থিক সামর্থ্য অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী তার বিয়ে এটি আসলে ঠিক হবে না, এবং ফকিগণ সেই মতামতই ব্যক্ত করেছেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যারা মুসলিম, আমরা যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের ইসতাতাআ হাদিসের ভাষ্য অনুযায়ী সামর্থ্য অর্জিত না হবে, আমরা যেন ছেলে মেয়ের মধ্যে বিয়ের ব্যাপারটার ব্যাপারে সচেতন থাকি। পাশাপাশি আতি আল্লাহ ও আতি রসুল ও উলিল আমরি মিনকুম, কোরআনের ভাষ্য অনুযায়ী রাষ্ট্র যখন আল্লাহকে অনুসরণ করা, তার রসুল অনুসরণের পাশাপাশি যখন রাষ্ট্র কর্তৃক কোনো আইন বিধান প্রণীত হবে, সেটার প্রতিও শ্রদ্ধা রাখা, সেটাও ইসলামের একটি আবশ্যক পালনীয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই জন্য আমাদের সুপ্রিয় দর্শক, আমাদের উচিত হবে আমরা যেন এই বাল্য বিবাহ, এটি ইসলামের নামে যেন সেটাকে প্রচার না চালাই, যতক্ষণ পর্যন্ত ছেলে এবং মেয়ের সামর্থ্য অর্জিত না হবে হাদিসের ভাষ্য অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের মধ্যে বিয়ে দিয়ে তাদের
জন্য শারীরিকভাবে যেটা একটু চমৎকার সুন্দর দাম্পত্য জীবন যেটা হতে পারত সেটার পথে যেন বিঘ্ন না ঘটাই। এই বিষয়টি ক্ষেত্রে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের লোকের যেরকম দায়িত্ব আছে, বিশেষ করে আমি বলবো যারা ইসলামকে প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ যারা খতিব, যারা ইমাম, যারা ওয়াইজ, যারা নসিহা করছেন, তারা যেন ইসলামের এই দিকটি অর্থাৎ সামর্থ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছেলেমেয়ের মধ্যে বিয়ে করা ঠিক নয় এবং ফকিদের এই ভাষ্য বিষয়গুলি, এটা একটা অ্যাওয়ারনেস তারা তৈরি করবেন, এটা একটা তাদের দায়িত্ব। এবং এটি তিনি তার ওয়াজের মধ্যে, তাদের মাহফিলে, মসজিদে, খুতবাতে এই বিষয়গুলি জনসাধারণকে, যারা হয়তো কম শিক্ষিত আছেন, তাদের কাছে এই মেসেজটি পৌঁছানো এবং তাদেরকে এই বিষয়ে মোটিভেট করা যে ইসলাম আসলে এই বক্তব্য দিচ্ছে ছেলে মেয়ের বাল্যবিবাহের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে যারা ইসলামকে প্রতিনিধিত্ব করছেন, যারা ফকি এবং যারা ইসলামিক স্কলার, বিশেষ করে যারা খতিব এবং ওয়াইজ, তারা অবশ্যই সে দায়িত্ব পালন করবেন এবং তাদের একটা যথেষ্ট দায়িত্ব রয়েছে। তারা সোশ্যাল একটা অ্যাওয়ারনেস তৈরি করবেন অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলামের আলোকে যে ইসলাম কি বলছে।